আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। ফারহানাস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে চালের গুঁড়ি দিয়ে 3 ধরনের চাপড়ি পিঠা বা চাপটি পিঠা বা চটা পিঠা করে দেখাবো। তো চলুন রেসিপিটি করতে আমাদের যা যা লাগছে। রেসিপিটি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে একটি মিডিয়াম ঘনত্বের একটি গোলা করে নেব। গোলাটি একদম পাতলাও হবে না, আবার একদম বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা গোলা হবে। তো চলুন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটি করে নিচ্ছি। গোলাটি দেখুন, আমার গোলাটি কিন্তু করা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কতটুকু ঘন হবে। গোলাটি কিন্তু একদম পাতলাও করিনি, আবার একদম ঘনও করিনি। আপনারা একসাথে অনেক বেশি পানি দিয়ে দেবেন না, অল্প অল্প করে পানি দিয়ে গোলাটি করে নেবেন। পাশে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চটা পিঠাটি বা চাপড়ি পিঠাটি বানানোর জন্য। ফ্রাই প্যানটি যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা পিঠাটি বানানোর জন্য চলে যাব। তো এখানে চলুন, এখন আমাদের ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো ভাজা শুরু করে দেব। তো এখানে আমি অল্প পরিমাণ গোলা নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমি কীভাবে চামচটি ঘুরিয়ে ঘুরিয়ে চাপড়ি পিঠাটি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাপড়ি পিঠা বানানোর জন্য এরকম ডালের যে গোল চামচগুলো থাকে সেই চামচগুলো ব্যবহার করবেন, তাহলে সেটা আপনার ঘুরিয়ে দেওয়ার জন্য সুবিধা হবে। দেখুন আমি কিন্তু চামচটি দিয়ে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটি বানিয়ে নিচ্ছি। আপনার এই ধরনের চামচ যদি আপনি ব্যবহার করেন তাহলে চাপড়ি পিঠাটি কিন্তু একদম সুন্দর করে আপনার দিতে সুবিধা হবে। দেখুন আমার পিঠাটি কিন্তু আমি একদম সুন্দর করে গোল করে দিয়েছি। আপনারা এই ধরনের গোল যে চামচগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। আমার পিঠাটি কিন্তু হয়ে গিয়েছে। পিঠাটি যখন হয়ে যাবে আপনার কিন্তু বেশি কষ্ট করতে হবে না। হালকা করে চামচ দিয়ে খুন্তি দিয়ে যদি আপনি খোঁচা দেন নিচ থেকে, তাহলে কিন্তু উঠে আসবে। দেখুন নিচটা একদম ক্রিস্পি হয়েছে। এরকমই কিন্তু হবে চাপড়ি পিঠা বা চাপটি পিঠা। যদি নিচটা এরকম ক্রিস্পি হয় খেতে ভালো লাগে। আমি এখানে 3 ধরনের চাপড়ি পিঠা আপনাদেরকে আজকে করে দিয়ে দেখাবো একটি গোলা দিয়ে। তো এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়েছি, একটি পেঁয়াজ দিয়েছি, আর কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো আমি হালকা করে থেতলে নেব, একদম কুচি করব না। দেখুন আমি কিন্তু থেতলে নিয়েছি। এখন আমি ওখান থেকে কিছুটা গোলা নিয়ে সেটার ভিতরে এই থেতলে নেওয়া পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচামরিচের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি আপনাদেরকে আরেকটা চটা পিঠা বানিয়ে দেখাবো। তো চলুন আমার ফ্রাই প্যানটি কিন্তু গরমই আছে। এখন আমি এখান থেকে কিছুটা গোলা নিয়ে আমি আরেকটি চটা পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি পিঠাটি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আপনারা পিঠাটি দেবেন, আর এই ধরনের চামচই ব্যবহার করবেন। দেখুন আমার পিঠাটি দেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটি ঢাকনা দিয়ে দেবেন, তাহলে পিঠাটি একদম ভালো মতো হয়ে যাবে। ঢাকনা না দিলে উপর থেকে কিছুটা কাঁচা থেকে যাবে। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চাল এখানে ভিজিয়ে তারপরে গুঁড়ি করে সেটা দিয়ে করেছি। আপনারা চাইলে চাল ভিজিয়ে রেখে সেই চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে করতে পারেন। এখানে আমি আরেক ধরনের চাপড়ি পিঠা বানানোর প্রসেসিংয়ে চলে আসছি। এখানে দেখুন আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরেক ধরনের চাপড়ি পিঠা বা চাপটি পিঠা আপনাদেরকে করে দেখাবো। একই গোলা দিয়ে আপনারা কিন্তু এভাবে 3 ধরনের চাপড়ি পিঠাই করতে পারেন। এই গোলাটির মধ্যে আপনারা যদি চান এখানে কিন্তু একটু জিরা গুঁড়া কিংবা গরম মশলা গুঁড়াও আপনি দিতে পারেন। আমি আগের পিঠাটি কিন্তু আপনাদেরকে উঠিয়ে দেখাইনি, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছিলো। এখানে কিন্তু উঠিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই গোলাতে দিয়েও আরেকটা চাপড়ি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 3টা চাপড়ি পিঠার কিন্তু 3 ধরনের স্বাদ, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখানে যেহেতু আপনি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু থেতলে দিয়েছেন, এটা কিন্তু একদম মিহি করে দেবেন না, একটু আস্ত আস্ত থাকবে, তাহলে খাওয়ার সময় আপনার মুখে বাজবে, ভালো লাগবে। দেখুন নিচ থেকে কিন্তু এরকম ক্রিস্পি হবে সেটা। আর নর্মালি আপনি আমি প্রথমে যেই চাপড়ি পিঠা 2টা দেখালাম, সাদা চাপড়ি পিঠাগুলো হলুদ মরিচ ছাড়া, সেটা নর্মালি আপনি গরুর মাংস বা মাংস জাতীয় যেটা তরকারি থাকে সেটার সাথে খেতে ভালো লাগে।
থাকে। আর হলুদ মরিচ দেওয়া যেটা আমি শেষে দেখালাম চাপড়ি পিঠা, সেই চাপড়ি পিঠাটা আপনি ভর্তার সাথে খেতে ভালো লাগে। আপনি যদি চান আপনি সবগুলো কিন্তু ভর্তার সাথে খেতে পারেন, তবে সাদা যেই চাপড়ি পিঠাগুলো হলুদ মরিচ ছাড়া সেগুলো মাংসের সাথে বেশি ভালো লাগে। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি। আসসালাম।